লখনৌ সুপার জায়ান্টসের দেওয়া মাত্র ১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লের ভেতরেই ২৬ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল দিল্লি ক্যাপিটালস। এরপর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে সামির রিজভি যেভাবে লখনৌয়ের হাত থেকে জয় ছিনিয়ে আনলেন, সেটা এবারের আইপিএলের অন্যতম সেরা কামব্যাক। টসে জিতে লখনৌকে আগে ব্যাট করতে পাঠায় দিল্লি। লুঙ্গি নিগিরি আর টি নটরাজনের দারুণ বোলিংয়ে মাত্র ১৪২ রানেই অল আউট হয়ে যায় ঋষভ পন্থের লখনৌ। নিগিরির নিখুঁত স্লোয়ার অফ কাটারে নিকোলাস পুরানের স্টাম্প ছিটকে যাওয়াটা ছিল ফার্স্ট ইনিংসের অন্যতম সেরা টার্নিং পয়েন্ট। এরপর ১৪২ রানের খুব সাধারণ একটা টার্গেট, কিন্তু লখনৌয়ের হয়ে খেলা মোহাম্মদ শামি রান চেজের প্রথম বলেই দিল্লির কেএল রাহুলকে বোল্ডেন ডাক উপহার দেন। এরপর প্রিন্স যাদবের পেস অ্যাটাকে আকসার প্যাটেলও ০ রানে আউট হন। মাত্র ২৬ রানে দিল্লির টপ অর্ডারের ৪ ব্যাটার সাজঘরে। ম্যাচটা তখন পুরোপুরি লখনৌয়ের। ঠিক তখনই দিল্লি ক্যাপিটালস এমন একটি ট্যাকটিক্যাল চাল চালল, যা পুরো ম্যাচের হিসাব একেবারে বদলে দিল। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ক্রিজে নামেন সামির রিজভি। ট্রিস্টান স্টাবসকে সাথে নিয়ে তিনি সরাসরি কাউন্টার অ্যাটাক শুরু করেন। ৪৭ বলে অপরাজিত ৭০ রানের এক দুর্দান্ত ম্যাচ উইনিং নক খেলেন রিজভি। স্টাবস অপরাজিত থাকেন ৩৯ রানে। পঞ্চম উইকেটে তাদের ১১৯ রানের পার্টনারশিপ দিল্লিকে ১৭ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় এনে দেয়। এই ম্যাচের প্রো লেভেল অ্যানালিসিস করলে দেখবেন, ট্যাকটিক্যালি দিল্লি জিতেছে তাদের সঠিক ইম্প্যাক্ট প্লেয়ার স্ট্র্যাটেজির কারণে। অন্যদিকে লখনৌয়ের হারের মূল কারণ ঋষভ পান্থের ডিফেন্সিভ ফিল্ড সেটআপ। শুরুর দিকে ৪ উইকেট তুলে নেওয়ার পর পান্থ বড্ড বেশি রিল্যাক্সড হয়ে গিয়েছিলেন। আমার সোজা সাপটা ওপিনিয়ন হলো, টি-20 ক্রিকেটে বোলিংয়ে মোমেন্টাম পাওয়ার পর অ্যাটাকিং মাইন্ডসেট ধরে না রাখলে এরকম জেতা ম্যাচও হাতছাড়া হয়ে যায়, যা আজ লখনৌয়ের সাথে হলো। আপনাদের কি মনে হয়, ২৬ রানে ৪ উইকেট পড়ার পর পান্থের কি বোলারদের আরও অ্যাটাকিং স্পেল দেওয়া উচিত ছিল, নাকি সামির রিজভির ব্যাটিংয়ের কাছে লখনৌ বোলারদের আসলেই কোনো উত্তর ছিল না? কমেন্ট করে জানান আপনাদের মতামত।